এই কী অবস্থা? আচ্ছা, ছোট থেকে আমরা কিন্তু ক্যালকুলেটর সবাই ইউজ করি। এই ক্যালকুলেটর ইউজ করেনি এমন কোনো মানুষ আই থিঙ্ক পৃথিবীতে নাই। অবশ্যই বাংলাদেশে নাই, পৃথিবীতে থাকলেও থাকতে পারে। তো আমরা যে নিত্যদিন আমাদের ডেইলি ড্রাইভার হিসেবে এই ক্যালকুলেটর ইউজ করি, আমরা কি জানি এই ক্যালকুলেটর কেমনে বানানো হয়? এর ভিতরে কী জাদুমন্ত্র দেওয়া আছে? তো আজকে আমরা এটাই করব। 6 থেকে 8 লাইন জাভা কোড লিখে কেমনে একটা ক্যালকুলেটর বানাতে হয় সেটা আমরা দেখব। তো চলো শুরু করি। ওকে, সো আমি হচ্ছে এখন আছি আমার কম্পিউটারের পর্দায়, কম্পিউটার স্ক্রিনে অবশ্য, অর্থাৎ সো আচ্ছা, আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসছি। এখন চলো কিভাবে ক্যালকুলেটরটা বানাতে হয় সেটা একবার দেখে নিই। ওকে, তো এ হচ্ছে, আচ্ছা, আমি পূর্বেই কোডগুলো করে রাখছি তোমাদের সহজে বোঝানোর জন্য, ঠিক আছে? ওকে, সো ফার্স্টে আমরা একটা ক্লাস ক্রিয়েট করে নিয়েছি, পাবলিক স্পিড ভয়েড মেনলি ক্লাস। ওকে, সো স্ক্যানার নিয়ে নিয়েছি, যেহেতু আমরা ইউজারের থেকে ইনপুট নিব। দেখো ক্যালকুলেটরে কি হয়, আমরা সাপোজ তোমার, দেখো এ হচ্ছে 5 যোগ 5 ইকুয়াল টু কত, 10। দেখো এ হচ্ছে এই যে 5 যোগ 5, এখানে আমরা তিনটা জিনিস দিয়েছি। 5 দিচ্ছি একটা ইনপুট, আর যোগ একটা ইনপুট, আর 5 আর একটা ইনপুট, মানে আমরা দুইটা সংখ্যা দিয়েছি। আর সেই দুইটা কী করব, যোগ বিয়োগ গুণ ভাগ কী করব সেটা দিয়েছি। আর 10 হচ্ছে আউটপুট। এখন এই জন্য আমরা এই যে এই লাইনটা নিয়েছি, এটা হচ্ছে ইন্টারিয়র ফার্স্ট ডিজিট। সো সাপোজ আমরা এখানে পাঠাবো হচ্ছে তোমার 5, এই যে এখানে ইউজার 5 দিবে। আর এই যে সেকেন্ড লাইন, এখানে হচ্ছে নাম্বার 2, মানে এইখানে ইউজার তার দ্বিতীয় সংখ্যা, সাপোজ দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7, এখানে ইউজার 7 দিবে, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা দিয়েছি হচ্ছে যেহেতু এই দুইটার সাথে জন্য এইটা মিক্সড হয়ে না যায়, যার জন্য। ওকে, আর এই লাইনটা দিছি যেন যোগ বিয়োগ গুণ ভাগ ইউজার কি করবে সেটা দিতে পারে। সো আমরা এখানে ইকুয়াল টু প্লাস দিয়ে দিলাম। ওকে, এই এ হচ্ছে তিনটা লাইন, মানে ইউজার এই তিনটা ইনপুট দিবে, 5 প্লাস 7 ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু একটা ভ্যালু হবে। ওকে, এবার এর ভিতরে মানে গুণটা কেমনে আসবে, এই কাজটা করব আমরা এইখানে, ঠিক আছে? সো ইফ যদি আউটপুট ইকুয়াল, মানে যে আউটপুটটা দিবে ইউজার 5 বা 7, এটার ইকুয়াল যদি প্লাস হয়, ঠিক আছে? আচ্ছা, আরও ক্লিয়ার করে বলি, এই যে আউটপুটটা আছে, ঠিক আছে, এই আউটপুটের মান মানে ইউজার আউটপুটে যেখানে যেটা দিবে সেটা যদি সমান হয় এই যে প্লাসের, মানে এটা যদি প্লাস হয়, তাইলে এইখানে এই প্রোগ্রামটা প্রিন্ট করবে নাম্বার 1 প্লাস নাম্বার 2, মানে এই যে নাম্বার 1-এর ভিতর যে 5টা আছে, 5 প্লাস নাম্বার 2 মানে 7, এই দুইটা যোগ করবে, যোগ করে একটা আউটপুট আমাদের দেখাবে। এখন নাম্বার 2-তে যাই। নাম্বার 2-তে কী আছে, ইফেলস যদি না হয়, ইউজার যদি এখানে মাইনাস দেয়, এই যে আউটপুটের এইখানে ইউজার যদি এখানে মাইনাস দেয়, ঠিক আছে? যদি ইউজার এখানে মাইনাস দেয়, তাহলে এখানে প্রিন্ট করবে নাম্বার 1 মাইনাস নাম্বার 2, মানে এই যে 5, মানে ইউজার যেটাই দিবে সেটাই, 5 মাইনাস 7 ইকুয়াল টু যেটা হবে সেটাই প্রিন্ট করবে, ঠিক আছে? ইফেলস তাও যদি না হয়, যদি এখানে ইউজার যদি গুণ করতে চাই, ওকে, ইউজার যদি এখানে গুণ করতে চাই, তাহলে এখানে হবে নাম্বার 1 গুণ নাম্বার 2, মানে যে 5 গুণ 7 এগুলো যেটা হবে সেটা প্রিন্ট। যদি তাও না হয়ে ইউজার যদি ভাগ দেয়, ইউজার যদি এখানে ভাগ করতে চাই, তাহলে এইখানে নাম্বার 1 ভাগ নাম্বার 2, মানে 5 ভাগ 7, ঠিক আছে? আর 7 ভাগ 5 হয় না, এখানে আমি 2 দিয়ে দিই। সো 10 ভাগ 5, 10 ভাগ 2 ইকুয়াল টু 5ই অ্যান্সার হবে। যাই হোক, সো যদি না হয় তো ইউজার এখানে যদি ভাগ দেয়, তাহলে এখানে ভাগফল একটা বাইর হবে। এর ভিতরে যদি কোনোটাই না দেয়, যোগ বিয়োগ গুণ ভাগ যদি কোনোটাই না দেয়, অন্য সাপোজ একটা তোমার পার্সেন্টেজ একটা এখানে দিয়ে ফেলছে, সো আমরা তো পার্সেন্টেজের জন্য কোড করিনি, আমরা কোড করছি যোগ বিয়োগ গুণ ভাগ, একটা বেসিক ক্যালকুলেটর বানানোর জন্য। তো সেই ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হবে কি, তোমার প্রোগ্রামটা তো রান করবে না, কারণ আমরা এই ধরনের কোনো কোডই লিখিনি। সো আমরা যেহেতু বেসিক ক্যালকুলেটর বানাচ্ছি, এত অ্যাডভান্সে যাওয়ার প্রয়োজন নাই। সো ইউজার যদি যোগ বিয়োগ গুণ ভাগের কোনোটাই না দেয়, তাহলে কোডটা ক্র্যাশ করবে, মানে কোডটা সঠিকভাবে রান করবে না, আর এখানে লেখা আসবে যে ইন্টার দ্য কারেক্ট ভ্যালু, ঠিক আছে? সো এ হচ্ছে ওভারঅল কোডটি। এখন চলো বিষয়টা আমরা রান করে দেখি। ওকে, তো রান করে দিলাম, এখানে কী আসে একটু বড় করে দেখি। ওকে, তো এই যে ইন্টারিয়র ফার্স্ট ডিজিট, আমরা আমাদের ফার্স্ট ডিজিটটা দিব, যেহেতু আমি 5 দিয়ে বোঝাচ্ছিলাম তো 5ই দিব। সো 5 ইন্টার মারলাম, অ্যান্ড ইন্টারিয়র সেকেন্ড ডিজিট। সো সেকেন্ড ডিজিট আমাদের কী হবে, আমরা 7 দিই, যেহেতু 7 দিয়ে করছিলাম, 7।
ওকে। সো 5 আর 7, এখন আমরা কি করব, আমরা যোগ করব, ঠিক আছে। সো আমরা এখানে দিব যোগ, ওকে। তো আমি যদি এবার ইন্টার মারি তাহলে 7 5 কত হয়, 12। ওকে অ্যান্সার। আবার রান করি বিষয়টা। সো আমরা বরাবরের মতোই 5 এবার দিব 7, 7 5 কত হয়, এখানে আমরা আগে যোগ করছি 12 হয়েছিল, এখন বিয়োগ করব, ঠিক আছে। তো বিয়োগ করলাম, এখন যদি আমি ইন্টার মারি দেখো 5 থেকে 7 বাদ দিলে -2 হয়, ঠিক আছে। ওকে, এবার আমরা বিষয়টা হচ্ছে গুণ করব, ঠিক আছে। 5 7 বার গুণ, ঠিক আছে। যোগ বিয়োগ গুণ, এই যে গুণ, গুণ দিলে 5 7 35, 35, ওকে। এখন আমরা ভাগ করে দেখি বিষয়টা কি হয়। সো 5, আচ্ছা ভাগের বেলায় আমরা 10/2 দিয়েছিলাম, সো 10/2 ইকুয়াল টু, আচ্ছা আমরা এখানে ভাগ করবো যেহেতু, সো আমরা যদি এখন ভাগ মেরে দিই তাহলে এই যে 10/2 ইকুয়াল টু 5। লাস্ট টাইম আমরা যদি কোনো ভুল করি বা আমরা যদি সঠিক ভ্যালু না দিই তো কী হবে, আমরা এখানে 5 দিলাম, এখানে হচ্ছে 7 দিলাম। এখন যদি এখানে আমি পার্সেন্টেজ বসাই দিই সেক্ষেত্রে কী হবে, দেখো পার্সেন্টেজের জন্য আমি কিন্তু কোনো কোড করিনি, আগেই বলছি, ওকে। তো যদি আমি পার্সেন্টেজ এন্টার মারি, এই দেখো ইন্টার দ্য কারেক্ট ভ্যালু, সঠিক ভ্যালুতে পাঠাও, দেখছো 5 মিনিটে আমরা শিখে গেছি কেমন একটা ক্যালকুলেটর বানাতে হয়। সো দ্যাটস ইট। আর এই ক্যালকুলেটারের সেকেন্ড একটা ভিডিও আসবে যেখানে আমি একটা অ্যান্ড্রয়েড ক্যালকুলেটর অ্যাপ বানাবো, ওইটাও দেখাই দেবো স্টেপ বাই স্টেপ কেমন করতে হয়, খুব ইজি। এখানে দেখো খুব বেশি কোড কিন্তু করা লাগেনি, 1 লাইন 2 লাইন 3 লাইন, এগুলা 1 লাইনে ধরা যায়, 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন, 7 লাইনের একটা কোড দিয়ে আমরা কীভাবে একটা বেসিক ক্যালকুলেটর বানাতে হয় যেটা আমরা ছোটো থেকে ইউজ করি, টাইপ অফ মেমোরি। সো এটা শিখে গেছি। সো ইটস সো ইজি অ্যান্ড দ্যাটস ইট। এই ছিল ভিডিও, ভালো থাকবো সবাই, বাই বাই।